जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.6 কোয়েশ্চন নাম্বার 1 বেলনাকৃতির একটি পাত্রের ভূমির পরিধি 132 সেন্টিমিটার এবং উচ্চতা 25 সেন্টিমিটার। পাত্রটিতে কত লিটার জল ধরবে? 1000 সেন্টিমিটার কিউব সমান 1 লিটার। ঠিক আছে, কোনো একটি বেলনাকৃতির পাত্র আছে, ওই পাত্রটিতে কত লিটার জল ধরবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে ওইখানে কি দেওয়া আছে? পরিধি দেওয়া আছে। পরিধি হলো 132 সেন্টিমিটার। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি এখানে পরিধি ইকুয়াল কত দেওয়া আছে? 132 132 সেন্টিমিটার। ঠিক, পরিধি দেওয়া আছে 132 সেন্টিমিটার। ঠিক আছে, তো পরিধির ফর্মুলা আমরা কি জানি? 2 পাই আর জানি। তো পরিধির নিচে আমরা লিখতে পারি 2 পাই আর ইকুয়াল 132। এইভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ পারি। চলো তারপরে আগে এখন আমরা 2 লিখে নেব, ইন্টু দিয়ে পাই আমরা কত জানি? 22/7 জানি। ঠিক, ইন্টু আর তো আমাদের নেই, ইকুয়াল 132। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার নিচে 7 লিখে নেব, আর 2 আর 22 ইন্টু করলে কত হবে? 44 ইন্টু আর ইকুয়াল 132। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন দেখো 44/7 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তো ওইখানে আর থাকবে, ইকুয়াল দিয়ে 132। ওইদিকে যদি ওইটা ডিভাইড হয় তাহলে ওইখানে ইন্টু হয়ে উল্টে যাবে, উপরে হবে 7 আর নিচে হবে 44। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 44 দিয়ে 132কে ডিভাইড করলে কত হবে? 3 হবে। ঠিক আছে, 44 দিয়ে 132কে ডিভাইড করলে 3 হয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আর ইকুয়াল 3 আর 7 ইন্টু করলে কত হবে? 21। ঠিক আছে, ওইখানে কি আছে? সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তো ওইটা হলো আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ হলো 21 সেন্টিমিটার। ঠিক আছে, তো ওইখানে তারপরে কি দেওয়া আছে? উচ্চতা। তো আমরা লিখতে পারি উচ্চতা এইচ ইকুয়াল কত লেখা আছে? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতাও পেয়ে গেছি। এখন বেলনের আয়তন আমরা বের করতে পারি। তো চলো আমরা এখন বেলনের আয়তন বের করে নিই। সুতরাং বেলনের আয়তন ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি? বেলনের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ। ওইটা হলো বেলনের আয়তন। ঠিক আছে, চলো এখন পাই আমরা কত জানি? 22/7 জানি। 22/7 ইন্টু আর আমাদের কত আছে? 21। ওইখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার দিতে পারি। ইন্টু দিয়ে এইচ কত আছে? 25। তো 25 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 22 উপরে লিখে নেব, নিচে 7 ইন্টু দিয়ে 21 হোল স্কোয়ার। তার মানে 21 আমরা দুইবার লিখতে পারি। 21 ইন্টু 21 ইন্টু দিয়ে 25। বুঝতে পেরেছো? এখন 7 দিয়ে 21কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 3 হবে। ঠিক, এখন বাকি কী রয়ে গেল? 22 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু 25। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন ওই সবগুলি আমাদের ইন্টু করতে হবে। চলো এখন এই দুইটা ইন্টু করলে কত হবে? 66 ইন্টু দিয়ে 21 আর 25 ইন্টু করলে কত হবে? 25 আর 21 ইন্টু করলে 1 দিয়ে ইন্টু করলে 25 হবে, 2 দিয়ে ইন্টু করলে 50 হয়ে যাবে। 5 2 5 ঠিক, এখন 66 আর 5 to 5 ইন্টু করলে কত হবে? 66 দিয়ে ইন্টু করে নিই। 5 6 30 0 হবে, 3 থাকবে, 6 2 12 আর 3 15 5 হবে, 1 থাকবে, 6 5 30 আর 1 31। আবার 6 দিয়ে সেম হবে, 0 5 1 3 প্লাস করলে কত হবে? 0 5 6 4 3। কত পেলাম? 3 4 6 5 0। ওইখানে কি আছে? সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো বেলনের আয়তন কত পেলাম? 34,650 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আচ্ছা ওইখানে আমাদের কী বের করতে হবে? কত লিটার জল ধরবে। ঠিক, তো ওইখানে দেওয়া আছে কি? 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল 1 লিটার। তো 1000 সেন্টিমিটার কিউব সমান
1 লিটার হয়। তো আমরা লিখতে পারি, ওইদিকে করে নেই। সুতরাং 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল কত হয়? 1 লিটার হয়, 1 লিটার। ঠিক। আচ্ছা, সুতরাং 1 সেন্টিমিটার কিউব সমান কত হবে? নিচে হবে 1000 আর উপরে হবে 1। ঠিক আছে, তারপর কত সেন্টিমিটার কিউব আছে? 34,650। সুতরাং 34,650 সেন্টিমিটার কিউব ইকুয়াল উপরে 1 ইন্টু 34650 আর নিচে হবে 1000। উপরে একটা 0 আর নিচের একটা 0 ক্যান্সেল হয়ে যাবে, বাকি কি থাকে? নিচে হবে 100, উপরে হবে 3465। ঠিক আছে, এখন 100 দিয়ে ডিভাইড করলে কত হবে? 34.65। ঠিক আছে, লিটার। বুঝতে পেরেছ? তো বেলনাকৃতি পাত্রটিতে 34.65 লিটার জল ধরবে, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 2। বেলনাকৃতির একটি কাঠের নলের ভেতরের ব্যাস 24 সেন্টিমিটার এবং বাইরের দিকের ব্যাস 28 সেন্টিমিটার। নলটি 35 সেন্টিমিটার লম্বা। যদি প্রতি ঘন সেন্টিমিটার কাঠের ভর 0.6 গ্রাম হয় তবে সম্পূর্ণ নলটির ভর নির্ণয় করো। ঠিক আছে, তো কাঠের একটা নল আছে, নলটির ভর কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি লিখতে পারি? ওইখানে বলা হয়েছে কি নলের ভেতরের ব্যাস, তো আমরা লিখতে পারি এখানে ভিতরের ব্যাস, ভিতরের ব্যাস ডি ইকুয়াল আমরা কি লিখতে পারি? 24 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। সুতরাং ভেতরের ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা কি লিখতে পারি? 24-এর অর্ধেক লিখলে হয়ে যাবে 12, লিখে নিই 12 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। ঠিক আছে, তো ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। আচ্ছা, এখন নলটি 35 সেন্টিমিটার লম্বা, মানে উচ্চতা আমরা লিখতে পারি। চলো, উচ্চতা এইচ ইকুয়াল 35 সেন্টিমিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন আমরা নলটির ভেতরের আয়তন বের করতে পারি। সুতরাং নলটির ভিতরের আয়তন আমরা ফর্মুলা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আমরা কত জানি? 22/7 ইন্টু আর আমাদের কত আছে? 12 আমরা লিখতে পারি, ওইখানে স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে হবে, স্কোয়ার ইন্টু এইচ কত আছে? 35, তো আমরা 35 লিখতে পারি। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 22/7 লিখে নেব ইন্টু দিয়ে 12 হোল স্কোয়ার, তার মানে 12 আমরা দুইবার লিখতে পারি, 12 ইন্টু 35। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 35কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 5 হবে। ঠিক, এখন বাকি কী থাকে? 22 ইন্টু 12 ইন্টু 5। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন সবগুলো ইন্টু করে নেই, কত হবে? 12 ইন্টু করলে 144 হবে, 144। ঠিক আছে, 5 আর 22 ইন্টু করলে কত হবে? 110 হবে, 110 ইন্টু করলে 00 ইন্টু দিয়ে 441, আবার ইন্টু দিয়ে 441, 04851, 15840। ওইখানে কি আছে? সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? এখন দেওয়া আছে কি বাইরের দিকের ব্যাস, তো আবার আমরা লিখতে পারি আবার বাহিরের ব্যাস ডি ইকুয়াল কত? 28 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাসার্ধ আর ক্যাপিটাল লেটার লিখে নেই, আর ইকুয়াল কত হবে? 28-এর অর্ধেক 14 হবে, 14 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? আচ্ছা,
তারপর উচ্চতা, উচ্চতা তো সেমই থাকবে, উচ্চতা এইচ ইকুয়াল 35 সেন্টিমিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন আমরা আয়তন বের করতে পারি। সুতরাং আয়তন ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল দিয়ে পাই আমরা কত জানি 22/7 ইন্টু আর আমাদের কত আছে 14 স্কোয়ার ইন্টু দিয়ে এইচ কত আছে 35। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে আমার জায়গায় শর্ট হয়ে গেছে, ওইদিকে লিখে নিই। 22/7 ইন্টু 14, আর 14 ইন্টু করলে কত হবে 196 ইন্টু 35। 7 দিয়ে 35কে ডিভাইড করলে কত হবে 5 ইকুয়াল দিয়ে বাকি কী থাকে 22 ইন্টু 196 ইন্টু 5। এখন 22, 196 আর 5 ইন্টু করে নেই, কত হবে 196 আর 110 ইন্টু করলে 0 হয়ে যাবে 196, আবার ইন্টু দিলে 691 0 6 15 5 10 11 2 ইন্টু করে কত হলো 21,560 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? তো এখানে দেওয়া আছে প্রতি ঘন সেন্টিমিটার কাঠের ভর হলো 0.6 গ্রাম। ঠিক আছে, তো এখন আমাদের কী বের করতে হবে কাঠের আয়তন। সুতরাং কাঠের আয়তন ওইটার থেকে ওই আয়তনটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 21560 মাইনাস 15840 মাইনাস করলে কত হবে 0 থেকে 0 মাইনাস করলে 0ই হবে, 6 থেকে 4 মাইনাস করলে 2 হবে, তারপর 15 থেকে 8 মাইনাস করলে 7 হবে, তারপর 10 থেকে 5 মাইনাস করলে 5 হবে। সেন্টিমিটার কিউব। ঠিক, প্রতি ঘন সেন্টিমিটার কাঠের ভর হলো 0.6 প্রতি ঘন সেন্টিমিটার। তো 1 ঘন সেন্টিমিটার সেন্টিমিটার কিউব ইকুয়াল কত 0.6 গ্রাম। ঠিক, আচ্ছা, তো আমাদের এখানে কত আছে 5720 সেন্টিমিটার কিউব ইকুয়াল 0.6 ইন্টু 5720 ইন্টু করলে কত হবে 60, তো 0 হবে, 6 2 যা 12/2 হবে, 6 7 যা 42, 1 43 3 হবে, 4 থাকবে, 6 5 যা 30 আর 4 34। বুঝতে পেরেছ নিশ্চয়? তো ওইখানে এক ঘর পরে পয়েন্ট আছে, ওইখানে পয়েন্ট দিলে 0 চলে যাবে। ঠিক আছে, ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি 3.432 কিলোগ্রাম। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? তো কাঠের ভর আমরা কত পেয়েছি 3.432 কিলোগ্রাম। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।